আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। গত টিউটোরিয়ালে আমি 72 পৃষ্ঠা পর্যন্ত সমাধান করে দিয়েছিলাম। আজ আমি করব 73 পৃষ্ঠা এবং 74 পৃষ্ঠার সমাধান। তো 73 পৃষ্ঠার প্রথমে আছে কি তোমাদের জোড়াই কাজ, কারখানার যন্ত্রপাতির আবিষ্কার। প্রশ্নটি হচ্ছে, কোনো একটি কারখানায় যন্ত্রপাতির মূল্য 5 বছরে অর্ধেক হলে এটি একটি অংশ কত বছরে 60% মূল্য হ্রাস পাবে? এই একটি অঙ্কের দুটি কিন্তু অংশ আছে। চলো এটি আমরা সমাধান করি। দেখো, অঙ্কটি আবার এখানে আমি লিখেছি। প্রথম অংশে বলা হচ্ছে কি সময় t সমান 5 বছরে, যেখানে লেখা আছে 5 বছর। প্রারম্ভিক মূল্যকে ধরেছি p, আর 5 বছরের মূল্য হয় কত? অর্ধেক। এখানে বলা হয়েছে অর্ধেক। অর্ধেক মানে p হচ্ছে যদি আসল হয় তার অর্ধেক। অর্ধেক হবে কত? 1/2। তাহলে এখানে p টা অন্যের সাথে গুণ হলে p/2, এখানে সেটি লেখা আছে। অবশ্যই সূত্র আমরা জানি, PR ইকুয়াল P ইন্টু 1 মাইনাস R পাওয়ার T। তাহলে দেখো এখানে PR এর মান হচ্ছে এই যে অর্ধেক, 5 বছরের পর কত মূল্য হয়েছে সেটি লেখা হয়েছে। P থেকে গেল, R থাকলো, আর T এর মান দেওয়া আছে সময় 5 বছর। এই P টা যদি বাম পাশে চলে যায়, গুণ আছে এখানে এসে, তাহলে ভাগ হয়ে যাবে। ভাগ হওয়ার ফলে এই P এবং এই P দুটি কেটে যাবে। কেটে গেলে শুধু থাকবে 1/2। এখানে তাই 1/2 লেখা আছে, আর এখানে 1 মাইনাস আর এর উপর পাওয়ার 5 তাই লেখা আছে। এখন দেখো 1/2 মানে কিন্তু হাফ। তাহলে আমি রাইট হ্যান্ড সাইড এটা লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসলাম, আর লেফট হ্যান্ড সাইড এটা রাইট হ্যান্ড সাইডে যদি দিই, শুধুমাত্র এখানে হাফ লিখেছি, আর কিছুই করা নাই। এখন দেখো বাম পাশের 5 টা যদি ডান পাশে চলে যায় পাওয়ার 5, তাহলে এখানে হয়ে যাবে 1/5, আর বাম পাশে 1 মাইনাস আর কিন্তু থেকে যাবে। দেখো তাই করা আছে, আর এটা হচ্ছে 1/5 হয়ে গেছে। এখন এটার মান ক্যালকুলেটরে, এটার মান তোলার পর যদি 1/5 দিই, তাহলে আমি এই ফলাফলটা পেয়েছি, আর বাম পাশে যা আছে তাই থাকলো। এবার মাইনাস এই বাম পাশের প্লাস ওয়ানটা ডান পাশে পার হয়ে গেলে হবে কি -1, আর বাম পাশে থাকলো মাইনাস আর, এখানে লেখা আছে মাইনাস আর ইকুয়াল, এটি ডান পাশে আছে বিয়োগ -1। এই দুটোর মধ্যে যদি বিয়োগ করি, তাহলে দেখো যেহেতু বড় সংখ্যা -1, এর আগে কিন্তু মাইনাস আছে 1 এর আগে, সুতরাং এখানে -0.12945 এই মানটি এসছে বিয়োগ করে। তাহলে এই মাইনাস আর এই মাইনাস দুটি কেটে যায়। অতএব তাহলে আর ইকুয়াল কত হলো? আর এর মান হচ্ছে 0.12945। এর সাথে যদি আমি গুণ করি 100, তাহলে হবে 12 পয়েন্ট, অর্থাৎ এখানে হওয়ার কথা ছিল 12.95। 95 কে আমি একবারে 13 ধরে নিয়েছি, প্রায় 13%। তাহলে এটা আমার প্রথম অংশের উত্তর গেল কি 13%। তাহলে কোনো একটি কারখানা যন্ত্রপাতির মূল্য 5 বছরে অর্ধেক হলে কত পার্সেন্ট হবে? 13%। এখন কত বছরে 60% হ্রাস পাবে সেটি বের করব। দেখো ধরি টি বছরে 60% মূল্য হ্রাস পায়। টি বছরে মূল্য পি মাইনাস পি গুণন 60%। এখানে সূত্র দেখো, পি ইন্টু পি গুণন 60% মানে 60% মানে 60/100। এখানে কিন্তু তাই লেখা আছে, আর যেহেতু পি আছে এখানে, এখানে পিটা গুণ হয়ে গেছে। এখন এই দুটি কাটাকাটি করলাম, এই শূন্য এই শূন্য কেটে দিলাম। এখানে যদি 5 দিয়ে কাটি, 2 দিয়ে কাটলে দেখো 5 দুগুণ 10, 3 দুগুণ 6, তাহলে 3p হবে, p মাইনাস 3p/5। এখন এই দুটোর মধ্যে লসাগু হবে 5, 5 লসাগু হলে 5p, আর মাইনাস 3p সমান সমান লিখতে পারি আমরা 5 থেকে 3 বাদ দিলে 2, তাহলে 2p/5। কারণ আর এর মান কত? 13%। 13% মানে আমরা আগে অঙ্কে দেখে এসেছি আগের অংশে, তাহলে এখানে 0.13। অবশ্যই সূত্র এখানে আমরা বসালাম, PR ইকুয়াল p ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার টি। এটি কিন্তু সূত্র একটাই। এখানে দেখো 2p-5, এই যে এখানে আমরা টি বছরের মূল্যটি এখানে বের করে নিয়েছি। 2p-5 ইকুয়াল, সূত্র এখানে যা আছে শুধুমাত্র আর মানটা বসানো হয়েছে, টি থেকে গেল। তাহলে এই পিটা যদি বাম পাশে আসে, তাহলে গুণ আছে ডান পাশে, বাম আসলে ভাগ হয়ে যাবে, তাহলে এই পি আর এই পি কেটে যাবে। কেটে গেলে 2/5 থাকবে। এখন এই 1 থেকে যদি 0.13 বাদ দিই, তাহলে থাকবে হচ্ছে 0.87 এর পাওয়ার টি। এটা বাম পাশে নিয়ে আসা হয়েছে, আর 2/5 যদি করে ক্যালকুলেটরে চাপলে পাবা 0.4, এটি ডান পাশে নিয়ে আসা হয়েছে। অতএব এটিকে যদি আমরা, এটি সূচকীয় আকারে আছে, লগের আকারে যদি লিখি, তাহলে আমরা লগ
ভিত্তি কোনটা, এটা ভিত্তি, তাহলে ভিত্তি থাকলো। আর সমান সমানের ডান পাশেরটা এখানে আসে আর্গুমেন্ট হয়, এখানে আর্গুমেন্ট, আর পাওয়ারটা হয়ে যাবে কোথায়, পাওয়ার হয়ে যাবে ডানটা সমান সমানের ডানে বা বামে যে কোনো এক সময় জায়গায়। তাহলে এখানে দেখো লিখেছি টি। এখন লগ এইটা যদি আমরা চাপি তাহলে আমরা পাবো 6.58, যার সর্বসম 6 বছর, প্রায় 6 বছর বা 6.5 বছরে অথবা 7 বছর। তো সমাধানটি আমরা করলাম। এখন দেখো জমির উর্বরতা পরিমাপের একটি লগারিদম দেওয়া আছে। এখানে একটি উদাহরণ দেওয়া আছে। দেখো জমির উর্বরতা বছরে 2% হারে কমতে থাকলে কত বছরে, এখানে সময় চাওয়া হয়েছে, সময়কে আমরা টি দ্বারা প্রকাশ করছি, জমির উর্বরতা পরিমাণ 30% কমে যাবে। 1 নম্বর। 2 নম্বর দেওয়া আছে, দেখো প্রতি কেজি সারে 1 কাঠা জমির উর্বরতায় 5% বাড়ালে প্রতি বছরে 1 বিঘা, 1 বিঘা মানে কত, 20 কাঠা, মনে রাখো তোমরা 1 বিঘা সমান 20 কাঠা, 1 বিঘা জমিতে কি পরিমাণ সার ব্যবহার করতে হবে। দেখো সমাধান করে দেওয়া আছে। অবশ্যই সূত্র এটি আমরা একটু আগে একটা অঙ্কে দেখে আসলাম। তাহলে জমির প্রাথমিক উর্বরতা পি, উর্বরতা হ্রাসের হার আর ইকুয়াল 2%, বলে দিয়েছিল 2%, তার মানে 2/100, এটিকে যদি করি আমরা 0.02 পাবো। টি সময়ের পরে জমির উর্বরতা পিটি ইকুয়াল পি ইন্টু, তাহলে মোট 100% যদি ধরি, 100% থেকে আমরা 30% বাদ দিলে কত পাবো, 70%। 70% মানে 70/100, এটা হবে 0.70 পি। সুতরাং 0.70 পি ইকুয়াল পি গুণন 1 এটা সূত্রে মান বসানো হয়েছে, আর এর মান শুধু বসানো হয়েছে এখানে। এই পিটা বাম পাশে আসলে ভাগ হয়ে যাবে, তাহলে পি এ কেটে যাবে, গেলে এখানে শুধু 0.70 পাওয়া যাবে। আর 1 থেকে 0.02 বাদ দিলে পাবো 0.98, এর উপর পাওয়ার টি। এটি সূচকীয় আকার আছে, লগ এর আকারে করলে আমরা এভাবে লিখতে পারি, এর আগে অনেকবার আমরা দেখেছি। এবং লগ চাপার পর এভাবে ক্যালকুলেটর যদি চাপি তাহলে পাবো 17.6, এটি সর্বসম প্রায় এরকম। সুতরাং 17.6 বছরে জমির উর্বরতা 30% কমে যাবে। এরপরে দেখো 1 কাঠা জমির উর্বরতা 5% বাড়াতে সার লাগে 1 কেজি। এখন এখানে এই 1 কাঠায় আরেকটি লাইন করলে সবচেয়ে ভালো হতো, যে 1 কাঠা জমিতে জমির উর্বরতা 1% বাড়াতে সার কতটুকু লাগবে, সেটা 1/5 কেজি হবে। এই লাইনটি বাড়ালে তোমরা ভালোভাবে বুঝতে পারতা। এবং এখানে বলছে 1 কাঠা জমির উর্বরতা যদি 2% বাড়ানো হয় তাহলে এখানে 2 গুণ হয়ে যাবে, তার মানে কত হবে, 2/5 কেজি। 1 বিঘা, 1 বিঘা মানে কত, 20 কাঠা। এখানে 20 কাঠা জমির উর্বরতা 2% বাড়াতে কত, 20 এর সাথে গুণ হয়ে যাবে। অর্থাৎ এখানে দেখো যদি গুণ হয়ে যায়, 5 একে 5, 4 5 20, তার মানে 4 দুগুণ 8 কেজি। 1 বিঘা সমান 20 কাঠা এখানে লিখে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এটি কত কেজি, 8 কেজি, উত্তর পাওয়া গেল। এখন আমরা আরেকটি দেখব উদাহরণ, যে ভূমিকম্পের লগারিদম। ভূমিকম্পের মাত্রা নির্ণয় করার জন্য চার্লস ফ্রান্সিস রিক্টার ভূমিকম্পের একটি সূত্র তৈরি করেছেন। সেই সূত্রটি হচ্ছে আর ইকুয়াল লগ আই বাই, যেখানে আই ইকুয়াল ভূমিকম্পের উৎপত্তি স্থল থেকে চতুর্দিকে 100 কিলোমিটার দূরত্বের এলাকা জুড়ে সর্বোচ্চ তীব্রতা 100 কিলোমিটার, আর এজ সমান ধরা হয়েছে আদর্শ ভূমিকম্পের তীব্রতা, যার মান হবে 1 মাইক্রন। তাহলে 1 মাইক্রন সমান কত, 1/10,000 সেন্টিমিটার। ভূমিকম্প পরিমাপ করার যন্ত্রের নাম সিসমোগ্রাফ। এটা আমরা আগে থেকে জানি, বা না জানলে এখন মনে রাখো। এটি উদ্ভাবন করেন চার্লস ফ্রান্সিস রিক্টার। তার নাম অনুসারেই স্কেলটির নামকরণ করা হয়েছে রিক্টার স্কেল। তাহলে রিক্টার স্কেলের জনক কে, চার্লস ফ্রান্সিস রিক্টার। ভূমিকম্পের মাত্রাকে আর দ্বারা সূচিত করা হয়। আদর্শ ভূমিকম্পের ক্ষেত্রে আই ইকুয়াল এস। সুতরাং আদর্শ ভূমিকম্পের মাত্রা আর ইকুয়াল এস বাই এস, মানে কত হবে, 1 ইকুয়াল 0। সুতরাং আর ইকুয়াল 0 দ্বারা বোঝা যায় সেই স্থানে আসলে কোনরূপ ভূমিকম্প সংঘটিত হয়নি। এখন এখানে একটি পর্যবেক্ষণ করা আছে, দেখো। চলো একটি মজার বিষয় সম্পর্কে অবগত হই। তোমরা কি ভাবতে পারো রিক্টার স্কেলে 5 মাত্রার ভূমিকম্পের চেয়ে 6 মাত্রা ভূমিকম্প 10 গুণ বেশি শক্তিশালী? বিষয়টি বোঝার জন্য 5 মাত্রা ভূমিকম্পের তীব্রতা I5 এবং 6 মাত্রা ভূমিকম্পের তীব্রতা I6 যদি হয়, তাহলে দেখো 5 ইকুয়াল লগ 10 I5 বাই এস এবং 6 ইকুয়াল হবে লগ 10 I6 বাই এস, শুধু মান বসানো হয়েছে। তাহলে এখানে I5 বাই
এস ইকুয়াল কত হবে 10 এর উপর 5, আবার এটাও হবে i6 বাই s ইকুয়াল 10 এর উপর 5। এটা যদি লগ থেকে সূচকে আমরা পরিণত করি তাহলে এরকম পাবো। তাহলে দেখো এটা যদি 1 নম্বর সমীকরণ ধরি আর এটাকে যদি আমরা 2 নম্বর সমীকরণ ধরি, তাহলে আমরা এই 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দ্বারা ভাগ করব। যদি ভাগ করি অর্থাৎ 2 নম্বর সমীকরণ ভাগ 1 নম্বর সমীকরণ, এটা যদি ভাগ করি দেখো এখানে i6 বাই s ইকুয়াল ভাগ এটা হবে, আবার এই বাম পাশেরটা বাম পাশে ভাগ আকারে, ডান পাশেরটা ডান পাশে ভাগ আকারে। এখন যদি তাই হয় তাহলে এখানে হবে i6 বাই s, এটা কিন্তু i, গুণন s বাই i5। দেখো এই s কেটে যাবে, কেটে গেলে থাকবে i6 বাই i5। এখানে দেখো সেটি লেখা আছে। আর এখানে পাওয়ার যেহেতু ভিত্তি যেহেতু একই, তাহলে 6 থেকে যদি 5 বাদ দিই তাহলে থাকবে 1, শুধুমাত্র 10 থাকবে, এখানে কিন্তু সেটি লেখা আছে। এরপরে দেখো তাহলে এখন বাম পাশে যে i6 বাই i5, বামে যদি আমি i6 রেখে দিই তাহলে বাম পাশের i5টা কি হয়, কি আকারে আছে, ভাগ আকারে, ডান পাশে গেলে কি হবে, গুণ হয়ে যাবে। দেখো এখানে গুণ হয়ে গেছে, সুতরাং আমরা দেখতে পাচ্ছি 5 মাত্রার ভূমিকম্পের চেয়ে 6 মাত্রার ভূমিকম্প কিন্তু 10 গুণ শক্তিশালী। এটি কিন্তু বোঝানো হয়েছিল। তো শিক্ষার্থীরা আজ এই পর্যন্ত, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে পাশে থাকবে, আর আগের ভিডিও যারা দেখোনি অবশ্যই ভিডিওটি দেখবে এবং বেশি বেশি লাইক, শেয়ার এবং কমেন্টস করবে। ধন্যবাদ।